আমরা প্রতিনিয়ত সফট পর্ন দেখছি, বাট স্টিল আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশেও বর্তমানে ভালগারিটি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, আমরা সবাই চুপ, এটাই নর্মাল। আমাদের সমাজ ভেঙে যাচ্ছে কেন? কারণ আমাদের পরিবার ভেঙে যাচ্ছে, এবং যখন আমাদের পরিবার ভেঙে যাবে আমাদের সমাজ তো ভাঙবেই। পছন্দ মতো ড্রেস পরবই, এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু কোয়েশ্চেনটা ওখানে, এটা কি আসলে ফিমেল এম্পাওয়ারমেন্ট? আমরা মেয়েরা অবশ্যই প্রচন্ড রকম ভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হই, আমরা সেক্সুয়ালি হ্যারাস হই প্রতিনিয়ত, আমরা সেক্সুয়াল ভায়োলেন্সের মুখোমুখি হয়ে যাই কন্টিনিউয়াসলি। আমাদের কাছে মানে আমরা খবরের পত্রিকায় দেখি রেপ হচ্ছে, ইভেন আজকাল ছোট বাচ্চারা পর্যন্ত এখান থেকে মুক্তি পাচ্ছে না। সো আমরা মেয়েরা যত বেশি এরকম এক্সপোজ ড্রেসে একটা পুরুষ মানুষকে অভ্যস্ত করছি, আমরা যত বেশি আমাদের চারপাশে এই গানগুলো দিয়ে আমরা অভ্যস্ত করছি, আমরা কিভাবে চিন্তা করি যে একটা হাই ভ্যালু ম্যান আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে বা একটা হাই ভ্যালু ম্যান আমার দিকে আসবে। সো আমি যখন নিজের ইনসিকিউরিটি নিজেই ডিল করতে পারছি না, এবং একটা মেয়ের ভিতরে আসলে ইনসিকিউরিটি আসবে না কেন যখন সে আসলে নিজেকে খুব মডেস্ট একটা ড্রেস পরে সে চলছে, খুব মডেস্ট ওয়েতে সে চলাফেরা করছে। আমরা কমনলি তাদেরকে ভার্সিটিতে বা স্কুলে কি কি নাম দিই? আমরা তাদেরকে নাম দিই খালাম্মা, আমরা তাদেরকে বলে থাকি বেহেনজি, আমরা তাদেরকে বলে থাকি তুমি তো আম্মা। সো একটা মেয়ে যখন দেখছে যে তার ভার্সিটিতেই একটা মেয়ে খুব খোলামেলা ড্রেস আপ করছে এবং তার ভেতরটা খুব শ্যালো, কিন্তু সে খুবই ইনসিকিউর, যে কিনা কন্টিনিউয়াসলি তার বডি নিয়ে প্রচন্ড রকম ভাবে কন্টিনিউয়াস একটা ডাউটের ভিতর দিয়ে যাচ্ছে, ওই মেয়েটাকে সবাই মাথায় তুলে রাখছে এবং সবাই তাকে ঘিরে থাকছে। আরেকটা মেয়ে যে কিনা তার পার্সোনালিটি অ্যামেজিং, যে কিনা প্রচন্ড রকম বুদ্ধিদীপ্ত, পড়াশোনায় বলেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বলেন, কিন্তু সে শুধুমাত্র মডেস্ট ড্রেস আপ করার কারণে তাকে এইরকম ভাবে বুলি করা হচ্ছে। ওই মেয়েটা আসলে কতটুকু সময় তার কনফিডেন্স ধরে রাখতে পারবে? কারণ পিয়ার প্রেশার বা স্টেটাস কিউ তো একটা টার্ম যেটা কিনা একটা মেয়ের জন্য, উঠতি বয়সী বা একটা ভার্সিটি পড়ুয়া মেয়ের জন্য আসলে ইম্পর্টেন্ট, এটা তো আমরা ডিনাই করতে পারি না। এবং আরো আমরা যেটা বলছি, যাদেরকে আমরা আসলে মডেল হিসেবে বা আইডল হিসেবে আমাদের লাইফে আনছি, ওনারাও আসলে নিজেদেরকে কিভাবে এক্সপ্রেস করছে। সো একটা মেয়ে কিভাবে ওই ফ্লোটার এগেনস্টে গিয়ে নিজেকে দাঁড়াবে, এবং আমরা কেউ এটা নিয়ে কোনো কথা বলছি না। বরং অনেক সময় আমি যদি বলি যে হলিউডেও বা বাহিরের কান্ট্রিতেও যে মডেলগুলোকে আমরা আমাদের নিজেদের আইডল বা মডেল হিসেবে আনছি, কার্ডি বি একটা নাম হতে পারে, বা আরো অনেক মডেল আছে যাদেরকে আমরা যদি বলি, তারা হয়তো এটাকে বলে যে এটা আমার স্বাধীনতা, আমি আমার নিজের শরীরকে যেভাবে ইচ্ছা প্রদর্শন করব। কারণ কি? কারণ একটা সময় প্রচন্ড টাকার কষ্টে ছিলাম, আমি প্রচন্ড রকম ডোমেস্টিক ভায়োলেন্স বা আমি প্রচন্ড রকম অ্যাবিউজের শিকার হয়েছি, বাট যেই মুহূর্তে আমি মানে স্ট্রিপার হয়ে গেলাম, সেই মুহূর্তে আমার টাকার কোনো কষ্ট নাই। আমি এখন বিভিন্ন রকম ভাবে ব্যবসা করতে পারছি। কি ব্যবসা করছি সেটা আমরা কেউ বলছি না। আমার আগের এপিসোডে আমি এই জায়গাটা বলেছি, ইনডিরেক্ট প্রস্টিটিউশন প্রচন্ড রকম ভাবে মারাত্মক মহামারী আকারে আমাদের বাংলাদেশেও চলে আসছে, বাট আমরা এটা বুঝতে পারছি না। কারণ আমরা কি, আমরা জাস্ট আমার ঘরে না আসলেই হলো, কিন্তু আমার ঘরটা যখন ভেঙে যায় তখন আমার হাহাকার তৈরি হয়ে যায় যে কি হলো কি হলো, এই সমাজ এত নোংরা। সো আমরা দেখছি কি, যে যখন একটা মেয়ে আসলে নিজের বডিকে এক্সপোজ করছে, আবেদনময়ী ভঙ্গিতে সবার সামনে নিয়ে আসছে, এবং এই যে নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে সে হিউজ অ্যামাউন্টের টাকা উপার্জন করতে পারছে এবং সে একটা ল্যাভিশ লাইফের দিকে চলে যাচ্ছে কোনো রকম পরিশ্রম ছাড়া, তখন তো সে নিজেকে উদ্যোক্তা হিসেবে এটাই বলবে। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই শো গুলাতে অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল একটা বডি বা একটা ক্রাউড থাকতো, ওখানে এখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে একজন প্রস্টিটিউটকে বা একজন পর্ন স্টারকে, এবং তাকে উদ্যোক্তা হিসেবে খুব হাইলি অ্যাপ্রিসিয়েশন দেওয়া হচ্ছে। আমার কাছে প্রশ্ন এটাই, যখন এই মানুষগুলো বিভিন্ন ইন্টেলেকচুয়াল বডিতে বা ইন্টেলেকচুয়াল ক্রাউডে জাস্ট বিকজ অফ দেয়ার মানে হাই ইনকাম তারা এত বেশি হাই অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, কেন আমাদের যে তরুণ সমাজ পরিশ্রম করবে, পড়াশোনা করবে, নিজেদের মডেস্টি ধরে রাখার প্রতি তারা ওই অনুপ্রেরণা পাবে? আমরা কোন দিক থেকে তাদেরকে আসলে অনুপ্রেরণা দিচ্ছি? কারণ আমি যে কথাটা বলে শুরু করেছি, আমরা প্রতিনিয়ত সফট পর্ন দেখছি, বাট স্টিল আমাদের কারো কোনো রকম ভাবে কোনো মানে মাথা ব্যথা নেই। আমাদের কাছে মনে হচ্ছে এটাই নর্মাল। আমরা আমাদের সন্তানকে চোখের সামনে, আমাদের সন্তানকে পাশে বসিয়ে নিয়ে আমরা খুব নর্মাল ভাবে বিভিন্ন সিন দেখে যাচ্ছি, সিনেমা হোক হোক মিউজিক ভিডিও হোক, আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটাই নর্মাল। এবং বাংলাদেশেও বর্তমানে ভালগারিটি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, আমরা সবাই চুপ, এটাই নর্মাল। এবং যারাও আমরা কথা বলতে যাচ্ছি তাদেরকে প্রচন্ড রকম ভাবে বলা হচ্ছে তুমি মিসোজেনিস্টিক বা তুমি হচ্ছে প্রচন্ড রকম জাজমেন্টাল, বাট আমরা এটা দেখতে পাচ্ছি না যে এটার ফলাফল বা ভবিষ্যৎটা আসলে কি হবে। ফলাফল বা ভবিষ্যৎটা কি হবে? একটু আগে আমি যেটা বলছিলাম, যেটা যে লো ভ্যালু ম্যান ক্রিয়েট করছি, এবং প্রচন্ড রকম ভাবে সেক্সুয়াল ভায়োলেন্সের পরিমাণ বেড়ে যাচ্ছে, বা
রেপ হ্যারাসমেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট বর্তমানে তো আমরা বাচ্চাদেরকে আমরা সেক্সুয়ালি অবজেক্টিফাই করি। কিভাবে করি? আমরা কি এটা খেয়াল করি, একটা ছোট বাচ্চা যে কিনা এখনো স্কুলে ভর্তি হয়নি, লাল রঙের বা মেরুন কালারের কড়া একটা লিপস্টিক পরিয়ে, হাই হিল পরিয়ে, শরীরটা এক্সপোজ করে, ওই ছোট্ট শরীর কিভাবে আমরা এক্সপোজ করি, তাও ওটার ভেতরেও আমাদেরকে একটা যৌন আবেদন নিয়ে আসতে হবে, সেটা নিয়ে এসে আমরা এক্সপোজ করছি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে। বাবা মারাই এটা আমরা করছি, এবং করার পরে বর্তমানে আমাদের কোনো ধারণা নেই কি পরিমাণ পেডোফিলিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। পেডোফিলিয়া কি জিনিসটা? যেটা হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে যৌন চাহিদা মেটানো। বাচ্চাদের এই যে বিলো 7 এই এইজের বাচ্চাদের পর্ন পর্যন্ত এখন পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? কারণ আমরা নিজের অজান্তে আমাদের বাচ্চাদেরকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে ফেলছি। এবং আমি যদি আরো বলি, একটা ছেলে যখন কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে বলেন, টিভি খুললেই বলেন, রাস্তাতে গেলেই বলেন, ওপেনলি তার চোখের ক্ষুধা মেটাতে পারছে বা তার লালসাটা মেটাতে পারছে, সো সে যখন বাসায় এসে তার স্ত্রীকে দেখছে সারাদিন ক্লান্ত বিধ্বস্ত, 2 সন্তানের মা, শরীরের যত্ন নিতে পারছে না, বা ওই রান্নার ঘ্রাণ তার শরীরে, বা সারাদিন পরিশ্রম করে সে অফিস থেকে ফিরছে, বাচ্চা সামলে সে যখন আসছে, তার গায়ে হয়তো বাচ্চার ওই গন্ধটা, হাজবেন্ড তো অ্যাট্রাক্টেড ফিল করবে না, কারণ সে তো অলরেডি স্টিমুলেটেড হয়ে আসছে বাহির থেকে, অনবরত সে স্টিমুলেশন পাচ্ছে বাহিরে। ওয়াইফকে তখন সে, তার প্রয়োজন মনে হয় না যে তার কাছের কেউ। ওয়াইফকে তখন সে ভাবছে কি যে ওয়াইফের অল্টারনেটিভ কি হতে পারে? পর্নোগ্রাফি। ওয়াইফের অল্টারনেটিভ কি হতে পারে? আচ্ছা, আমি পর্ন দেখি না, আমি একটু ভালো, আমি হাই ভ্যালু ম্যান হওয়ার চেষ্টা করছি, সো আমি মিউজিক ভিডিও দেখি। ওয়াইফকে আমার প্রয়োজন হয় না, সো আমি কি করি, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে যারা এরকম যৌন আবেদনময়ী ছবিগুলো দিয়ে রাখছে তাদেরকে আমি মাঝরাতে হাই হ্যালো পাঠাচ্ছি, এবং তারাও খুব সুন্দর আমার সাথে হাই হ্যালো রিপ্লাই দিচ্ছে, এবং তাদেরকে নিয়ে আমি জাস্ট একটু মজা নেওয়ার জন্য হয়তো ঘুরতে চলে যাচ্ছি। এবং অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে, ভার্সিটি পড়ুয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের 2-3 মেয়ে মিলে মধ্যবয়স্ক একজন পুরুষের সাথে ঘুরতে চলে যাচ্ছে, এবং তখন যদি তার ওয়াইফ তাকে প্রশ্ন করে যে এই মেয়েগুলো তোমার সাথে কি করছে, তারা বলছে যে ওরা আমার ফ্রেন্ড, এবং মেয়েগুলো বলছে যে হ্যাঁ উনি আমার ফ্রেন্ড। কিভাবে তিনজন ভার্সিটি পড়ুয়া মেয়ে বা 5-6 জন ভার্সিটি পড়ুয়ার মেয়ের বন্ধু হতে পারে একজন মধ্যবয়স্ক পুরুষ? এবং যে পুরুষ মানুষটার ঘরে খুব সুন্দর একটা পরিবার আছে এবং সে তার স্ত্রীর কোনো যত্ন নিচ্ছে না, স্ত্রীকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, স্ত্রীকে সে কথা শোনাচ্ছে তোমার শরীর নষ্ট হয়ে গিয়েছে, তোমাকে এখন আমার ভালো লাগে না, কারণ তার স্ত্রীর চেয়েও সে আরো বেশি সে অপশন তো পাচ্ছে। সে সেক্সুয়াল অবজেক্টিফাই করা মেয়েদেরকে তো সে পাচ্ছে চোখের সামনে, হাতের কাছে, সে কেন যাবে না? আমাদের সমাজ ভেঙে যাচ্ছে কেন? কারণ আমাদের পরিবার ভেঙে যাচ্ছে, এবং যখন আমাদের পরিবার ভেঙে যাবে আমাদের সমাজ তো ভাঙবেই। এবং আমরা যেটা ভাবছি যে ওকে ফাইন, আমি আমার নিজের ইচ্ছা মতো, খুশি মতো, স্বাধীনতা মানে পছন্দ মতো ড্রেস পরবই, এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু কোয়েশ্চেনটা ওখানে, এটা কি আসলে ফিমেল এম্পাওয়ারমেন্ট? আমরা কি এটা ভাবছি যে উইমেন এম্পাওয়ারমেন্ট এভাবে আসছে আমি আমার ইচ্ছা মতো শরীর প্রদর্শন করাটা? যদি এরকমই হয় তাহলে একটা মেয়ে যখন তার মডেস্ট একটা ড্রেস আপ করে সে কোনো হাই অ্যাচিভমেন্ট নিয়ে আসছে, আমরা তো তাকে তখন উইমেন এম্পাওয়ারমেন্টটা সহজে দিতে পারি না। আমাদের ভেতরে অবশ্যই একটা ধাক্কা লাগে, এবং এটা নিয়ে হিউজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো আসে না, বাট খুব নেগেটিভ ওয়েতে, খুব হার্শ ওয়েতে আমরা ক্রিটিসাইজ করি, আমরা মজা নিই। এই কথাগুলো অবশ্যই আমরা ফেরাতে পারবো না। কারণ কি, যেহেতু আমি একজন মেয়ে, আমি খুব ভালো মতো জানি একটা উইমেন সোসাইটি কেমন হয় এবং এখানে কি রকম আলোচনা চলে। এবং আরো জিনিসটা যেটা আমি অবশ্যই কিন্তু বলছি না যে সব মেয়েরাই এরকম ইনসিকিউর, আমি অনেক আত্মবিশ্বাসী মেয়েকে জানি এবং আমি অনেক আত্মবিশ্বাসী আপুদেরকেও জানি যারা প্রচন্ড রকম হাই অ্যাচিভার, এবং তারা উইদাউট এনি মানে সেলফ ডাউট তারা নিজেদেরকে ক্যারি করতে পারে যে কোনো গেট আপে। এটা তাদের স্বাধীনতা, এবং তাদের প্রতি আমার এখানে কোনো কথা না। আমার কথাটা সেখানে যেখানে আমরা ইনসিকিউরিটি থেকে নিজেদেরকে অবজেক্ট হিসেবে প্রদর্শন করছি, একটা বস্তু, যৌন চাহিদার একটা বস্তু হিসেবে নিজেকে প্রদর্শন করছি, কিন্তু আমরা এর ক্ষতিকর দিকগুলো দেখছি না।